বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি রাজশাহীতে। আজকে রাজশাহী থেকে কুষ্টিয়ার ভেড়ামারা যাব। যদিও আমার ইচ্ছা ছিল রাজশাহী থেকে নাটোর বা আশেপাশের হচ্ছে ঈশ্বরদী বা পাবনা, মানে এই সাইডে থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওইভাবে কাউকে পাই নাই। আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে 2:30-এ, আর মোটামুটি 4টার মধ্যে ভেড়ামারা পৌঁছে যাব। আর প্রশ্ন আসতে পারে যে আমি ট্রেনের ভাড়া কেমনে পাইলাম বা ভাড়া কই থেকে পাইলাম, সেটা হচ্ছে যে আমি গতকালকে যখন চাপাই থেকে আসতেছিলাম রাজশাহী, তখন আলিম ভাই আমাকে টিকিট কেটে দিছে, সাথে হচ্ছে কিছু খুচরা টাকা দিয়ে দিছিল। ওই টাকা দিয়ে আমি ট্রেনের টিকিট কাটছি ভাই, একেবারে অন টাইম, মানে 2:30-এর টাইম, 2:30-ই ছাড়লো। আমরা বের হয়ে যেতেছি রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। আর ভাই উত্তরবঙ্গের যে গরম, মারাত্মক লেভেলের, অন্য লেভেলের গরম। ফাইনালি চলে আসছি কুষ্টিয়ার ভেড়ামারাতে, আর আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস চলে যেতেছে খুলনার দিকে। আর ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট নাম্বার 22। আমি রাসেলকে কল দিছিলাম, ওর খেলে আসতে আসতে প্রায় 8টা বেজে যাবে। আমি তাই এখন ঘুরতেছি আশেপাশে। চলে আসছি ভেড়ামারা সরকারি কলেজ। দেখি ভিতরে যাই, ভিতরে যাই দেখি কি অবস্থা, খেলাধুলা করা যায় কিনা। যেহেতু আমার হোস্ট রাসেলে আসতে একটু টাইম লাগবে, আমি এই জন্য হচ্ছে ভেড়ামারা সরকারি কলেজে একটু বসছিলাম। সেখানে একটা লাইভ ভিডিও করছিলাম। লাইভে এক ভাই হচ্ছে রূপপুরে দাওয়াত দিছে, মানে রূপপুরে যাওয়ার জন্য। এই জন্য ভাবতেছি যেহেতু এখান থেকে রূপপুর খুব বেশি দূরে না, তার জন্য রূপপুর যাবো, রূপপুর থেকে একটু ঘুরে আসি। এতক্ষণে আমার হোস্ট রাসেলও চলে আসবে। পেয়ে গেছি রূপপুর যাওয়ার টেম্পু। ওই যে পিছনের যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে রূপপুর যাবে। আমাদের গাড়ি ছেড়ে দিছে, দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 7টা। আমরা এখন লালন শাহ সেতু পার হইতেছি। আর সামনের যে সেতুটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। ওইটা দিয়ে রেল পারাপার হয়, মানে ট্রেন পারাপার হয়। আর নিচের নদীটা অবশ্যই পদ্মা নদী। চলে আসছি রূপপুর, এখন বাজে 7:22। মানে এই 10 কিলোমিটার আসতে সময় লাগলো 22 মিনিট। আমি আসলে এখানে আসছি এক ভাইয়ের সাথে দেখা করার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন ভাই। কষ্ট দিলাম। ভাই আপনার নামটা কি? আমির হামজা। আমির হামজা ভাই। ছিলাম কুষ্টিয়ার ভেড়ামারায়, এখন চলে আসছি মিনি রাশিয়ান ভিলেজে। মূলত হচ্ছে আমাদের এখানে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হইতেছে, এখানে মানে ম্যাক্সিমাম ওয়ার্কার হচ্ছে রাশিয়ান। ইভেন মানে একদম ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম রুট লেভেলের ওয়ার্কার পর্যন্ত অনেকে হচ্ছে রাশিয়ান। সেই হিসাবে হচ্ছে এই এলাকাটা মানে রাশিয়ান ভিলেজ হয়ে গেছে, মিনি রাশিয়ান ভিলেজ। এটা আগে নতুন হাট ছিল, মানে এখানকার মানে রুশ নাগরিকরা যারা আসার পরে মানে এদের মনে করেন যে একটা ডেভেলপ হয়েছে, এখানকার নাম দিয়ে দিয়েছে গ্রিন সিটি। যে রাশিয়ান আছে, হ্যাঁ এই যে পিছনে যাইতেছে। ইভেন এই যে রেস্টুরেন্টের নাম যদি দেখেন, রেস্টুরেন্টের নাম হচ্ছে ইংরেজিতেও লেখা, তারপর হচ্ছে রাশিয়ান, হ্যাঁ মানে রুশ ভাষায়ও লেখা। আমরা এখন লোকাল বাজারে চলে আসছি। এই যে ফল, বিভিন্ন ধরনের ফল। এই বাজারের মেইন কাস্টমার মূলত হচ্ছে রাশিয়ানরাই। এই যে দেখেন, মানে বাঙালির চাইতে হচ্ছে রাশিয়ানই বেশি। আপনি কি রাশিয়ান পারেন? হ্যাঁ পারি। রাশিয়ান কিভাবে শিখলেন? 7 বছর থাকতে একটু শিখে গেছে। ও 7 বছর যাবত এখানে থাকেন? আচ্ছা, মানে মোটামুটি কি ফ্লুয়েন্ট কথা বলতে পারেন রাশিয়ানদের সাথে? 50% কথা বলতে পারেন। মানে মানে ওরা যদি না বলে তাহলে কি বলে? নিয়াত। 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 আর যদি হ্যাঁ বলে? ইয়েস। ইয়েস বলে? দা। আবার কতগুলো দা কই? দা বলে, দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাহলে হেলো কেমনে বলে? হেলো, হেলো, হাই বা হেলো। Привет. ও প্রিভিয়েত। প্রিভিয়েত। Здравствуйте, হ্যাঁ? Да. You can speak Russian. আপনি এই এলাকায় কত বছর আছেন বললেন? 7 বছর। 7 বছর। আপনি কি বেলুন বিক্রি করেন না? জি। নাকি অন্য কোনো করেন? আগে টাকা তুলতাম, এখন বর্তমানে বেলুন বিক্রি করি। যাক যাক যাক, থ্যাংক ইউ ভাই। মানে এটা খুব ভালো উদ্যোগ, মানে টাকা তোলার চাইতে কোনো একটা বিজনেস করা ভালো। আপনার বিজনেস কেমন চলতেছে? মানে আলহামদুলিল্লাহ চলছে। মেইন কাস্টমার কারা, মানে রাশিয়ানরাই নাকি বাংলাদেশের কাছে বিক্রি করেন? বাঙালিদের কাছে, রাশিয়ানদের কাছে, মানে বোথ। এই যে এটা হচ্ছে গ্রিন সিটির এন্ট্রান্স গেট। যে অনেক রাশিয়ান বেরোইতেছে, অনেকেই ঢুকতেছে। এখন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইলাম, দেখেন রেস্টুরেন্টের নাম কি? রাশিয়ান ফুড ভিলেজ। আর 2জন রাশিয়ানও বেরোইতেছে এখান থেকে। আসলে আপনারা কেউ যদি হঠাৎ করে এখানে চলে আসেন, আপনারা বুঝতেই পারবেন না এটা বাংলাদেশ নাকি রাশিয়া। দেখেন এই যে রাশিয়ান লেখা সব, ইভেন রাশিয়ান এন্ড ইংলিশ। আপনি বাংলাও দেখবেন না সচরাচর। আমরা এখন একটা বিল্ডিং এর ছাদে উঠতেছি, যাতে হচ্ছে মানে রাশিয়ান ভিলেজটা দেখা যায়। ভাই আপনার নামটা বলেন, আপনার সাথে পরিচয়। আমির হামজা। আমির হামজা, মানে 2জনের নামই হচ্ছে আমির হামজা। আমার মুখটা একটু দেখেন না। আসলে আমরা কিন্তু মাদ্রাসার ছাত্র। হ্যাঁ সেটা তো বুঝতেছি। মানে আপনাদের 2জনের বাসাও কি কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি, মানে অনেক আগে থেকেই ফ্রেন্ড। আমরা এখন একটা রেস্টুরেন্টের ছাদে আসছি, যাতে এই পিছনের সিঁড়িটা ভালো মতো দেখা যায়। সামনে হচ্ছে মাঠও দেখা যেতেছে, অনেকগুলো বিল্ডিং। মানে এই এলাকার মধ্যে এত বড় বড় মানে এত উঁচু উঁচু বিল্ডিং নাই, শুধুমাত্র এই জায়গাটাতে। বাঙালিও কিন্তু থাকে যারা ভিতরে উপর লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছে, যাদের বললাম না যে যাদের স্যালারি উপরে। এখানে অলমোস্ট সবগুলো বিল্ডিং হচ্ছে 20 তলা, মানে অ্যারাউন্ড 20 তলা বা 22 তলা এরকম। আমরা লিফটে ঢুকছি, ইভেন লিফটের মধ্যে হচ্ছে যে রুস্কি লেখা। আমরা এখনো ঘুরতেছি, এদিকেই হাঁটাহাঁটি করতেছি। এখানে এক ভাইয়ের দোকান চোখে পড়লো,
ও হচ্ছে মানে রুস্কিতে হচ্ছে ডাকতেছিল। তোমার নাম কি? নাম কিরণ। কিরণ, তুমি কতদিন আছো এই ব্যবসায়? 2 মাস। 2 মাস। তুমি কি রুস্কি পারো? পারি মোটামুটি। তোমার কাস্টমার কারা, মানে রাশিয়ানরাই কাস্টমার নাকি? রাশিয়া। এগুলোর নাম কি তুমি রাশিয়াতে পারো রুস্কিতে? পারি, ওরা রাশিয়ান ডাকতে পারি, রাশিয়ান ভাষা মানে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তুমি তোমার কাস্টমারকে অ্যাপ্রোচ করো কিভাবে, মানে কিভাবে ডাক দাও? মানে বন্ধু পাসমাত্রে। বলো তো একটু। দাবাই ধরো পাসমাত্রে এসো। এটার অর্থটা কি? দেখেন দেখেন আপনারা কি আমার কাছে এসব আছে দেখেন। এই পাশে হচ্ছে কিরণের সাথে গল্প করতেছিলাম। কিরণ হচ্ছে 2 মাস যাবত এই বিজনেসটা করে। ওর মেইন কাস্টমার হচ্ছে রাশিয়ান, আর ও ঠিক মানে টুকটাক রুস্কি বলতে পারে, মানে হ্যালো ব্রাদার আমার কাছ থেকে এটা নেন, বা হচ্ছে টুকটাক নাম বলতে পারে। ওকে কিরণ, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমার সকালে প্ল্যান ছিল যে যখন রাজশাহী থেকে বের হই তখন নাটোর, নগাঁও অথবা মানে ঈশ্বরদী, পাবনা এই সাইডের কেউ যদি ইনভাইট করে তাহলে সেখানে যাবো। পরে কোথাও দাওয়াত পাইলাম না, চলে গেলাম হচ্ছে ভেড়ামারা কুষ্টিয়াতে এক পরিচিত ছোট ভাইয়ের কাছে। যদি ওর সাথে এখনো দেখা হয় নাই, ওর সাথে দেখা হওয়ার আগে দেখা হয়ে গেল আমির হামজা ভাইয়ের সাথে, মানে দুইজনই আমির হামজা ভাই। ওনাদের সাথে দেখা হয়ে গেলো। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পাবনাতেই, পাবনার রূপপুরে। আমি একটু পর হচ্ছে এই কফি খায়া চলে যাবো। কষ্ট দিলাম না ভাই, আমার জন্য কষ্ট হইল। ভালো লাগলো ভাই। না খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে, যাই তাহলে। অলরেডি ভেড়ামারা চলে আসছি, আর আমির হামজা ভাই হচ্ছে ভাড়া দিয়ে দিছিল আগেই। এখন আমি যাব আমার অ্যাকচুয়াল হোস্টের কাছে, রাস্তার কাছে। আর এটা হচ্ছে ভেড়ামারা রেল বাজার। বাজারটা বেশ জমজমাটি। ভেড়ামারা থেকে একটা ভ্যানে উঠছি, আমরা যাব এখন কাঠের পুল। ওইখানে হচ্ছে আমার হোস্ট মানে রাসেল আছে। এমন যাত্রীবাহী ভ্যানে উঠতে আমার খুব ভালো লাগে, যদিও এটা আমার প্রথমবার না। আর কারা কারা ভ্যানে উঠছেন এইভাবে কমেন্ট করতে পারেন। ওই যে আমার হোস্ট দাঁড়ায় আছে, ওই বাড়া দাও। এখন বাসা যাও নাই? বাসা যাইতে আবার কি ভ্যানে ওঠা লাগবে নাকি? বলছেন প্লেয়ার ছিল না তখন আমি খেলতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি তো জানাই নেই আগে, হঠাৎ প্লেনে আসছি।